আজকে আমি আমার কলিং নাম্বারটা এই ফোনেতে রেখে আমার টেক্সটিংয়ের নাম্বারটা অন্য একটা ফোনেতে দিয়ে ড্রাইভারের হাত থেকে কলকাতা পাঠিয়ে দিই। তাই যখন দীপ আমাকে কল করে তখন আমি বর্ধমানে বসে ফোনটা রিসিভ করেছিলাম, আর আমার ড্রাইভার টলিগঞ্জে বসে লাইভ লোকেশন দীপকে শেয়ার করেছিল। মাস্টার প্ল্যান তো করতেই হতো। ঝাঁপির মাথা যেভাবে চলে তাতে মাস্টার প্ল্যান না করলে কিন্তু মুশকিল। তবে ওই ছেলে দুটো ধরা পড়লেও ঝাঁপির ব্যবসার যা ক্ষতি হবার কিন্তু হয়ে গেছে। তাই এবারের দানটা আমি জিতলাম। আর করবো না, আর করবো না, আমাদের ছেড়ে দিন। মায়ের দিব্যিকে বলছে, মায়ের দিব্যিকে বলছে আর করবো না। খুব তো গলাবাজি করছিলি, এবার বিশ্বাস হলো তো? হলো বিশ্বাস? কথায় কথায় ইনকার নামে দোষ চাপানোটা তোদের একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। মেয়েটা যত তোদের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করছে তত ওকে তোরা টার্গেট করছিস। এরপর তো ওর সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে। আমি প্রথম থেকেই বলছি যেটা জাপির কোনো এনিমির কাজ। হয়তো ওর সঙ্গে ওর পার্সোনাল কোনো সমস্যা আছে, নয় ব্যবসা নিয়ে সমস্যা আছে। জাপি এত তাড়াতাড়ি ইনকা পৌঁছালো কি করে কলকাতায়, সেটা তো বুঝতে পারছি না। ওই যে তুমি রাক্ষসী বলো না, উড়ে চলে গেছে, দেখো কি ঠিক বলেছিস। দাদাই দড়ি পেয়েছি, এবার বেঁধে নিয়ে যাবো ওদের। ইনকার পিছনে গোয়েন্দাগিরি না করে না তোদের উচিত ছিল সবার আগে ওই ছেলে দুটোর ব্যবস্থা করা। এই যে পিক টাইমে তোর ব্যবসাটা নষ্ট হলো, তোর নামে বদনাম ছড়ালো, সেটা কিভাবে সামাল দিবি চাপি? রাখে হরি মারে কে, সে প্ল্যান আমার আগেই ভাবা হয়ে গেছে। কাদা যখন ছিটিয়েছিস তখন সেটা তোদেরই পরিষ্কার করতে হবে, তাও চিটে। ঝাঁপি বেঁধে তো ফেললি, কিন্তু এদেরকে নিয়ে যাবি কি করে? মানে গাড়িতে তো জায়গা হবে না, আর বাইকেও না। দাঁড়া না, দেখ না কি করে। দিদি ছেড়ে দিন না। হ্যাঁ করবো না আমরা কোনোদিন। মায়ের দিব্যি গেলাম তো, আমরা করবো। রানী দিব্যি গেলাম তো দিদি, ছেড়ে দিন না। দিদি মরে যাবে। ছেড়ে দিন না বাবা। ছেড়ে দিন না। চল, এই আদতের কোনো সময় মনে লাগে না। দাঁড়া এখানে, চুপচাপ দাঁড়া। দিদি কি হলো, কি হলো কেসটা? কেসটা আসলে কি সেটাই দুই সোনা ছেলে মিলে বলবে। চুন্নি ভিডিও কর। হ্যাঁ, একে অপরের কান ধরবি, উঠবস করবি, তারপরে নিজেদের কুকীর্তির কথা জোরে জোরে বলবি। বল বল, নালে চোদা তুলে জুতোর বড়ি দিয়ে বেড়াবো। বল বল বল, মার না, মার। বলছি টাকা খেয়ে আমরা ইচ্ছা করে খাবারের মধ্যে আরশোলা মিশিয়েছিলাম আপনাদেরকে বদনাম করার জন্য। দিদির খাবার দামে কম মানে ভালো, দিদির খাবার দামে কম মানে ভালো। বদনামটা যখন ফাটিয়ে করেছিস তখন সত্যিটাও বল, যাতে খদ্দেররা ফেরে। হ্যাঁ বলছি দিদি, বলছি। বল, এত পথ খাচ্ছিস কেন? বলছি বল না রে। ওই লক্ষ্মী চাবি ফুড কর্নারের খাবার কিন্তু সত্যিই ভালো। আমরা ওই বদনাম করার জন্য ওই টাকা খেয়ে আরশোলাটা মিশিয়ে দিয়েছিলাম। আপনারা আসুন। ওই 100 টাকায় 2 প্লেট পোলাও। সবাই আসুন, কিন্তু লিমিটেড স্টক, খেয়ে যাবেন আবার নিয়েও যাবেন। ভালো খাবার। এই যে তোমরা বদনামটা যখন ফাটিয়ে করলে তখন সত্যিটাও বলো, যাতে খদ্দেররা আবার ফেরে। হ্যাঁ দিদি, আমরাও বলবো। দেখাও সত্যিটা, দেখাও। হ্যাঁ গাইস, কি হলো? দেখতে পাচ্ছেন যে এই দুটো লোক এই লক্ষ্মী চাবি ফুড কর্নারকে বদনাম করার জন্য এই কাজটা করেছে। তো আমরা সবাই জানি যে লক্ষ্মী চাবি ফুড কর্নারের খাবার খুব ভালো। আর সবাই আসুন, দিদির খাবার দামে কম মানে ভালো। সবাই আসুন, সবাই আসুন। ছেলেগুলো তো ধরা খেয়ে গেল। আর ধরা তো খাবেই। আরে বাবা, ঝাঁপির মতো মেয়ের সাথে কেউ পাকা মাথা না হলে লাগতে যায়। ছাড়তো লক্ষ্মী চাবি
এখানে পোলাও মাংসের মধ্যে আরশোলা রয়েছে, তারা নিজেরাই স্বীকার করলো যে তারা দোকানকে বদনাম করার জন্য পোলাওয়ের মধ্যে নিজেরাই আরশোলা ভরেছিল। আর আমরা খুবই খুশি এখন। বলছি থ্যাংক ইউ, আজকে তুমি না থাকলে আমরা সত্যি ভেসে যেতাম গো। এতটা লড়লি তুই, পাশে না থাকলে হয়? পুজো ছিল বলে বেঁচে গেলি কাসাই, না হলে যা মার খেতিস না আমার কাছ থেকে। হ্যাঁ, খুব পুরুষ মানুষ চিনেছিস দেখছি তুই। কোথা থেকে চিনছিস এত পুরুষ? দাদা ভাই, আমি কি বললাম আর তুই কি সব ভাবতে শুরু করে দিলি? এই জন্য না ভাল লাগে না আমার। ছাড় তো চাপি, এদেরকে বাদ দে। সন্ধি পুজো শুরু হবে, আই প্রদীপগুলো জ্বালাই। এই সরো সরো সরো, যাদেরা এসেছেন সরো। আসুন আসুন স্যার, আসুন ম্যাডাম। বাহ, বেশ ভালোই। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আমাদের প্রতিমা দেখুন। হ্যাঁ, আলোকসজ্জা আর মণ্ডপসজ্জা তো দেখেইছেন। আচ্ছা, এই ঘরে এলো উমা, এই থিমটা বেশ ফুটে উঠেছে না? আমরা কিন্তু এবার লালটু সংঘকে আলোকসজ্জায় টেক্কা দিয়েছি, চন্দননগর থেকে আলো আনিয়েছি না। এই দিকটা আসুন স্যার। চাপি, আরে এই জাজ বুঝতে পেরেছিস? এবারে তো তুই অত সময় দিস নি এই পুজোতে, একে পরি কাকাদের সাথে ঝামেলা, তার উপরে তোর নতুন ব্যবসা। তুই যদি থাকতিস না চাপি, তাহলে ফার্স্ট প্রাইজটা ঠিক বাগিয়ে দিতাম আমরা। এবার দাদার চাঁদায় যে চন্দননগরে লাইটিংটা হয়েছে না, ওটাই একমাত্র ভরসা। দেখা যাক কোনো প্রাইজ পাই কিনা আমরা। দেখো না যেন আমরা জিতে যাই। কি গো শুনছো? দেখি দেখি, হ্যাঁ তুই থামবি ঝাপি, সবার সামনে এরকম ভাবে। হ্যাঁ, কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।